সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর ত্রিকোণমিতির অঙ্ক, অর্থাৎ কোষে দেখি 23.3-এর অঙ্ক। কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করব 3-এর দাগের 1 থেকে পুরো 10 পর্যন্ত, পুরো 3-এর দাগের 1 থেকে 10 পর্যন্ত আমরা করব। আর আগের ভিডিওতে আমরা করেছিলাম কিন্তু 1-এর দাগের সবকটা এবং 2-এর দাগের সবকটা। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক এবং উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই আগে পার্ট 1-এর ভিডিও দেখবে, তার কারণ ওই ভিডিওতে আমি পুরো সূত্রগুলোকে লিখিয়েছিলাম, ঠিক আছে? ওই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু তারপরে আজকের ভিডিওটা যদি দেখা স্টার্ট করো তাহলে তোমাদের একটু বুঝতেও অনেক সুবিধা হবে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কতর দাগের অঙ্কে? 3-এর দাগের 1-এর অঙ্কে। তাহলে দেখো, আমরা তো 3-এর দাগের অঙ্কগুলো স্টার্ট করব। আর 3-এর দাগের অঙ্কগুলো হলো এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। 3-এর দাগের অঙ্ক থেকেই কিন্তু মাধ্যমিক এবং প্রি টেস্ট এবং টেস্টের সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো হয় সব থেকে বেশি অঙ্ক কিন্তু 3-এর দাগ থেকে আসে এই চ্যাপ্টারের। তাই জন্য 3-এর দাগের অঙ্কগুলো খুব ভালো করে করবে এবং সেখান থেকেও আমি ইম্পর্টেন্ট বলে দেবো যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, ঠিক আগের ভিডিওতেও আমি দেখবে অঙ্কগুলো করবার আগে 3টে সূত্র লিখিয়েছিলাম, ওই একই 3টে সূত্র এবং ওই একই 3টে সূত্র দিয়ে এই চ্যাপ্টার আমরা পুরো করব। কোন সেই 3টে সূত্র খুব ভালো করে কিন্তু তোমরা জানবে। প্রথম সূত্র তোমরা সবাই জানো কিন্তু, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজুকাল টু 1, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? 2 নম্বর সূত্র আমরা কি জানি? 2 নম্বর সূত্র কিন্তু আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু 1, ঠিক আছে? বুঝতে পারলে? এবং 3 নম্বর সূত্র কি? 3 নম্বর সূত্র হলো কিন্তু সেক, তার মাথায় দেব স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এই 3টে সূত্র কিন্তু খুব ভালো করে তোমরা রেগুলার প্রত্যেক দিন একবার করে দেখবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা প্রথমেই এবার স্টার্ট করে ফেলবো 3-এর দাগের 1-এর অঙ্ক থেকে। দেখো 3-এর দাগের 1-এ কি বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে সেক থিটা প্লাস টেন থিটা ইজুকাল টু 2 হলে সেক থিটা মাইনাস টেন থিটার মান নির্ণয় করি। তো দেখো, অঙ্কতে বলে দিয়েছে সেক থিটা প্লাস টেন থিটা। এবারে আমাদেরকে না অঙ্ক পড়তে হবে, মানে যেটা দিয়ে দেওয়া রয়েছে, এবং সেটা পড়ে আমাদেরকে দেখতে হবে যে এই 3টে সূত্রের মধ্যে কোন সূত্র দিয়ে অঙ্কটা করা যায়, কোন সূত্রটা আমরা ইউজ করবো এই 3টে সূত্রের মধ্যে থেকে। দেখো অঙ্কের মধ্যে যেহেতু কি রয়েছে, সেক থিটা প্লাস টেন থিটা, তাহলে দেখো সেক আর টেন দিয়ে কোন সূত্রটা রয়েছে? দেখো সেক আর টেন দিয়ে দেখো 3 নম্বর সূত্রটা রয়েছে, দেখতে পাচ্ছ? দেখো এই সূত্রটা রয়েছে। তাহলে আমরা প্রথমেই 3-এর দাগের 1-এর অঙ্কটা করব এই সূত্রটা দিয়ে। তাহলে আমরা ধরে ফেলেছি, অঙ্ক দেখে আমাদের ধরে ফেলতে হবে যে কোন সূত্র দিয়ে অঙ্ক হবে। 3-এর দাগের এই সূত্রটা দিয়ে কিন্তু অঙ্ক হবে। তাহলে এই অঙ্কটাকে যখন আমরা করব আগে সূত্রটাকে লিখে ফেলবো। তাহলে দেখো সূত্রতে আমরা সবাই কি জানি? সেক স্কোয়ার থিটা মাইনাস আমরা কি জানি? টেন স্কোয়ার থিটা ইজুকাল টু 1, এটা তো আমরা সূত্রতে জানি, ঠিক আছে? এইবারে আমরা কি করব? খুব ভালো করে কিন্তু দেখবে, এইটাকে না আমরা আবার আরেকটা সূত্রে ভাঙবো। কার সূত্রে ভাঙবো বলো তো? খুব ভালো করে কিন্তু জানবে, এটাকে না আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কিন্তু ভাঙবো, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো তোমরা সবাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকেও কিন্তু আমরা ঠিক ওই একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলে বলো তো কী হবে? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে যদি হয় এ প্লাস বি, তাহলে এইখানে কি হবে? এ প্লাস বি মানে হবে কিন্তু সেক থিটা প্লাস টেন থিটা, ঠিক আছে? যেমনটা হয়েছে দেখো এ প্লাস বি, তাহলে আমরাও এখানে কি করলাম? সেক থিটা প্লাস টেন থিটা। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে? এ মাইনাস বি, তাহলে আমরা এখানে এ মাইনাস বি মানে কি লিখবো? সেক থিটা, তারপরে কি লিখবো? মাইনাস টেন থিটা, ঠিক ওই একইভাবে আমরা লিখলাম। এখানে ঠিক যেমনভাবে রয়েছে এর মাথাতে স্কোয়ার, খুব ভালো করে দেখো এর মাথাতে স্কোয়ার, তেমনই দেখো এখানে রয়েছে কিন্তু সেক তার মাথাতে স্কোয়ার,
তাই না? তাহলে এখানে যেটা এ, এখানে ঠিক সেটাই হলো সেক। বুঝতে পারলে তো? এখানে যেমন এ রয়েছে এখানে তেমনই সেক রয়েছে। এখানে যেমন এর মাথাতে স্কোয়ার, এখানে দেখো সেকের মাথাতে স্কোয়ার। একইভাবে দেখো এখানে দেখো কী লেখা রয়েছে, বি তার মাথাতে স্কোয়ার। এখানেও ঠিক যেমন দেখো বি এর জায়গায় রয়েছে ট্যান এবং তার মাথাতে স্কোয়ার। তাহলে যে বি সে আসলে ট্যান, আর যে এ সে কিন্তু এখানে সেক। তাহলে আমরা এই সূত্রে ভাঙলাম। এইবারে খুব ভালো করে দেখো, হয় এইটা না হয় এইটা, এদের মধ্যে কারোর না কারোর মান তো বইয়ে বলেই দিয়েছে। কার মান দেখো বলেই দিয়েছে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2, মানে এইটার মান দেখো বলে দিয়েছে। কত বলে দিয়েছে? এটার মান দেখো বলে দিয়েছে 2। সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায় আমি লিখলাম 2, আর এইটার মান বলে দেয়নি। এটাকে কিন্তু আমি দেখে দেখে টুকবো, ঠিক আছে? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এবারে আমরা কি করব, দেখো দুইটা গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে দেখো এখানে 2 গুণ ছিল, এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। ব্যাস, অঙ্ক শেষ। আমাদের কাছে অ্যান্সারে জানতে চাইছে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত পেয়ে গেলাম, 1/2, বোঝা গেল? এই হয়ে গেল আমাদের 3-এর দাগের 1। তাহলে খুব ভালো করে এটা নোট ডাউন করে নাও। এইবারে আমরা চলে যাব কিন্তু 3-এর দাগের 2-তে। তাহলে দেখো এবারে আমরা স্টার্ট করব 3-এর দাগের 2 থেকে। তাহলে দেখো 3-এর দাগের 2-তে বলে দিয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। খুব ভালো করে দেখবে, অঙ্কের মধ্যে বলে দিয়েছে কোসেক থিটা আর কট থিটা। তাহলে বলো তো এই 3টে সূত্রের মধ্যে কোন সূত্রটা নিয়ে আমরা অঙ্ক করব? বইয়ের মধ্যে বলেছে কোসেক থিটা কট থিটা। তাহলে বলো তো কোসেক থিটা আর কট থিটা কোন সূত্রের মধ্যে রয়েছে? এই দেখো 2 নম্বর সূত্রের মধ্যে রয়েছে কোসেক থিটা আর কট থিটা, দেখো 2 নম্বর সূত্রতে রয়েছে। তাহলে আগে 2 নম্বর সূত্রটাকে আমরা লিখব। 2 নম্বর সূত্রটা দিয়ে দেখো কী লেখা রয়েছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো? তোমরাই আমাকে বলো কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে খুব ভালো করে কিন্তু এবার দেখবে, এখানে যেমন দেখো এর মাথাতে দেখো রয়েছে স্কোয়ার, দেখতে পাচ্ছ তো? দেখো এর মাথাতে রয়েছে স্কোয়ার, এখানে দেখো কোসেকের মাথাতে দেখো রয়েছে স্কোয়ার। তাহলে এটা এখানে কোসেক মানে হলো এ। আবার দেখো এখানে বি এর মাথাতে যেমন রয়েছে স্কোয়ার, এখানে দেখো কটের মাথাতে রয়েছে স্কোয়ার, তাহলে এখানে বি মানে কি, কট। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস। তাহলে দেখো এখানে যেমন রয়েছে এ প্লাস বি, এখানেও ঠিক তেমনই আমরা লিখবো এ প্লাস বি। তাহলে এ মানে আমরা কি লিখবো কিন্তু কোসেক থিটা, ঠিক আছে? এ প্লাস বি মানে আমরা কি লিখবো কিন্তু কট থিটা। এই হলো এ প্লাস বি। এবারে দেখো এখানে লেখা রয়েছে যেহেতু এ মাইনাস বি, তাহলে ওই একইভাবে আমরা কি লিখবো, কোসেক থিটা মাইনাস কট থিটা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে ইজ ইকুয়াল টু 1। এরপরে খুব ভালো করে দেখবে, হয় বইয়ে এইটার মান বলে দিয়েছে নইলে এইটার মান বলে দিয়েছে। কার মান বলে দিয়েছে? বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা, অর্থাৎ এইটার মান কিন্তু বলে দিয়েছে, আর এইটার মান কিন্তু বলেনি। তাহলে এই যে কোসেক থিটা প্লাস কট থিটার মান কিন্তু বলেনি, এটা যেমন আছে তেমন লিখলাম। গুণ চিহ্ন দেবো, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এইটার জায়গায় মান কিন্তু বলে দিয়েছে। কত বলে দিয়েছে? √2 - 1 ইজ ইকুয়াল টু, এখানে যেমন 1 লেখা আছে। বোঝা গেল? তাহলে দেখো এখানে কত হচ্ছে, দেখো এটা গুণ চিহ্ন দিয়ে দেখো লেখা রয়েছে √2 - 1। তাহলে √2 - 1 গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, খুব ভালো করে দেখবে 1 যেমন আছে, তাহলে √2 - 1 গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে মানে কি, নিচে বসবে। তাহলে এতদূর কিন্তু অঙ্ক হিসাব মতো পুরো শেষ। কিন্তু আরেকটু আমাদের করতে হবে, তার কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যখন করণী করিয়েছিলাম যে কোনো উত্তরে যদি নিচে মানে হরে রুট থাকে না, হরে, তাহলে সেটা না দেখতে খারাপ লাগে, সেটাকে একটু তুলে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। যদি তুলে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর কি। মানে নিচের রুটটাকে আমি তুলতে চাই, তাহলে আমি যদি নিচে রুট তুলতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আগে আমি দেখে এটাকে টুকবো, কারণ টোকা ছাড়া আর এখন কোনো কাজ নেই। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যেমন আছে আমি আগে তেমন লিখব, ঠিক আছে? তাহলে বলো, যদি আমি হরের করণীকে নিরসন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয়, একই জিনিসকে এখানে একবার লিখতে হয়, শুধু চিহ্নটাকে উল্টে দিয়ে। মানে এখানে কি রয়েছে মাইনাস, আমরা দেব প্লাস। বোঝা গেল? হরের করণী নিরসন তোমরা করেছো 9.2-তে 9.3-তে।
আর নিচে যেটা লিখবো ওপরে সেই একই জিনিসকে আমরা কিন্তু লিখবো, ঠিক আছে। নিচে যেহেতু আমরা √2 + 1 লিখেছি, তাহলে উপরেও কি লিখবো √2 + 1। তাহলে দেখো এবারে আমরা কত পাবো, খুব ভালো করে দেখবে, কোসেক থিটা প্লাস কট থিটা ইজুকাল টু, তাহলে খুব ভালো করে দেখো 1, তারপরে কোনো চিহ্ন নেই মানে গুণ, তাহলে 1 দিয়ে আমি যদি √2 + 1কে গুণ করি তাহলে আমরা কত পাবো √2 + 1, তাই না। আর দেখো নিচে খুব ভালো করে দেখবে, এটাকে ভাবো a মাইনাস বি, আবার দেখো a প্লাস বি, কার সূত্র হচ্ছে, দেখো এই যে দেখো a প্লাস বি a মাইনাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা a মানে কাকে ধরবো √2, এই হলো a এই হলো b, a মাইনাস বি a প্লাস বি, কার সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কি 1, তার মাথাতে দেবো স্কোয়ার, বুঝতে পারলে। তাহলে দেখো আবার দেখে দেখে টুকবো, কি লিখবো, কোসেক থিটা প্লাস কট থিটা ইজুকাল টু কত হচ্ছে, আগে নিচের এই অংশটাকে লিখি, দেখো √2 এর মাথাতে স্কোয়ার মানে কত, √2 এর মাথাতে স্কোয়ার মানে শুধু 2, 1 মাথাতে স্কোয়ার মানে কত 1, আর উপরে দেখো কত রয়েছে √2 + 1, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো লাস্ট আমরা এবার এই সাইডে করব, খুব ভালো করে দেখবে, প্রথমেই এটাকে আগে দেখে দেখে টুকবো, কোসেক থিটা প্লাস কট থিটা, কি লিখবো, কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান, তাহলে দেখো কত হবে, খুব ভালো করে দেখবে, এই যে দেখো 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 1 হবে। আর উপরে দেখো কি রয়েছে √2, কি রয়েছে √2 + 1, আশা করি বুঝতে পারলে √2 + 1। তাহলে লাস্ট লাইন আমরা যেইটা করব সেটা হলো দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইজুকাল টু, তাহলে বলো 1 দিয়ে আমি যদি এই যে √2 + 1কে ভাগ করি, দাগের নিচে রয়েছে মানে কি ভাগ করতে হবে 1 দিয়ে, 1 দিয়ে √2 + 1কে ভাগ করলে কত হবে √2 + 1 হবে। তাহলে এইটাই হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে, √2 + 1 এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ, অর্থাৎ 2-এর দাগেরটা শেষ। এইবারে আমরা চলে যাব 3-এর দাগের 3-এ, খুব ভালো করে তোমরা কিন্তু নোট ডাউন করো। তাহলে আমি এবারে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এবারে আমরা করব 3-এর দাগের 3-এরটা, 3-এর দাগের 3-এ দেখবে বলে দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা ইজুকাল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত। তোমাদেরকে অঙ্কটা পড়ে বুঝতে হবে এই 3টে সূত্রের মধ্যে কোন সূত্রটা নিয়ে করব। দেখো অঙ্কের মধ্যে যেহেতু সাইনের আর কজের কথা বলেছে, তাহলে দেখো সাইন আর কস কোথায় রয়েছে 1 নম্বরে, তাহলে আমরা চলো 1 নম্বর সূত্রটা নিয়ে করব। তাহলে 1 নম্বরে দেখবে কি লেখা রয়েছে সূত্রতে, দেখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এবারে আগের অঙ্কগুলোতে দেখবে যখনই আমরা এইগুলোকে লিখছিলাম এগুলোকে আমরা কোন সূত্রে ভাঙছিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে কিন্তু আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙা যাবে না, কারণ এখানে তো প্লাস রয়েছে। তাহলে এবারে আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। তাহলে তোমরাই আমাকে বলবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয়। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু মনে রাখবে দুটো সূত্র হয়, ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়। কি কি সেই সূত্র খুব ভালো করে জানবে। প্রথমে 1 নম্বরে যে সূত্রটা হয় সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই একটা সূত্র হয়। 2 নম্বর সূত্র যেটা হয় সেটা হলো একই জিনিস, শুধু একটু উল্টে যাবে চিহ্নগুলো, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এই দুটো তো সূত্র হয়। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আমাকে এই অঙ্কটা করতে হবে। এবার কথা হলো কোনটা নিয়ে আমরা করব। তো আমরা হলো প্লাসেরটা নিয়ে করব। কেন করব, প্লাসের সূত্রটা নেব, অর্থাৎ প্লাসের সূত্র মানে এই দেখো এখানে প্লাস রয়েছে, তার মানে 1-এর দাগেরটা নিয়ে আমরা করব। কেন করব, বইয়ের মধ্যে দেখো, বইয়ের মধ্যে বলে দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা ইজুকাল টু 1, সাইন থিটা প্লাস কস থিটা, তাই জন্য আমরা এইটা নেব a প্লাস বি। যদি বলে দিত সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে a মাইনাস বি এই সূত্রটা নিয়ে করতাম, বোঝা গেল। তাহলে চলো আমরা স্টার্ট করি, খুব ভালো করে দেখো। আমরা 1-এর দাগের সূত্রটা নেব। তাহলে দেখো এখানে কী লেখা রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a মানে আমরা কি লিখবো সাইন, এই হলো সাইন থিটা a, প্লাস বি মানে আমরা কি লিখবো কস থিটা। তাহলে এ দেখো এখানে কী লেখা রয়েছে a প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস দেখো লেখা রয়েছে 2ab, তাহলে এই হলো 2a মানে আমরা কি লিখবো সাইন থিটা
ইনটু এই পয়েন্টগুলো মানে ইনটু, তারপরে দেখো লেখা রয়েছে বি, বি মানে আমরা কি লিখবো কস থিটা, বোঝা গেল, ইজুগাল টু 1। তাহলে এইবারে দেখো বইয়ের মধ্যে এই মানটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজুগাল টু দেখবে কত দেওয়া রয়েছে 1। তাহলে নিচে আমরা কি লিখবো 1, এখানে যেরকম হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দেবো -2 সাইন থিটা যেমন আছে আছে ইনটু কস থিটা যেমন আছে আছে ইজুগাল টু 1, বোঝা গেল। এইবারে দেখো একের মাথাতে স্কোয়ার মানে কত হবে 1 হবে, -2 সাইন থিটা ইনটু কস থিটা ইজুগাল টু কী হবে 1 হবে। তাহলে দেখো এইবারে আমরা কি লিখবো, এই যে 1, এই একটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, দেখো একের আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে এই প্লাস একটাকে যদি সমান চিহ্নের এই দিকে পাঠাই তাহলে কি হয়ে যাবে -1। তাহলে এইটা যেমন আছে আগে আমি দেখে দেখে লিখি, এই যে দেখো -2 সাইন থিটা ইন্টু কস থিটা যেমন আছে দেখে দেখে টুকছি, 1 যেমন আছে আছে, তাহলে দেখো +1কে সমান চিহ্নের এই সাইডে পাঠালে কি হবে, হবে কিন্তু -1। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা যেমন আছে আছে। তাহলে দেখো 1 থেকে তুমি যদি 1কে বিয়োগ করো কত হবে 0 হবে, তাই না। এইবারে আমরা কি করব, দেখো এই যে 2টা রয়েছে -2টা সেটা দেখো গুণ রয়েছে, তাহলে -2 গুণ রয়েছে, -2কে এই সাইডে পাঠাবো, পাঠালে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খুব ভালো করে দেখবে কিন্তু -2টা গুণ রয়েছে, এই সাইডে পাঠালে কী হবে ভাগ হয়ে যাবে, 0 রয়েছে তার নিচে বসবে -2। তাহলে এবারে আমাকে তোমরাই বলো যে সাইন থিটা ইন্টু কস থিটার মান তাহলে কত হবে, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় অ্যান্সার 0, তাই না। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। অ্যান্সারে কি জানতে চেয়েছে, সাইন থিটা ইন্টু কস থিটার মান কত, এই দেখো সাইন থিটা ইন্টু এই চিহ্নটা মানেই তো ইন্টু, কস থিটার মান কত 0, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল 3-এর দাগ। এবারে আমরা চলে যাব 4-এর দাগে। এবারে দেখো আমরা করব 3-এর দাগের 4-এরটা। দেখো 3-এর দাগের 4-এ কি বলে দিয়েছে, টেন থিটা প্লাস কট থিটা ইজুগাল টু 2 হলে টেন থিটা মাইনাস কট থিটার মান কত। তাহলে দেখো এখানে কিন্তু অঙ্কতে বলে দিয়েছে টেন থিটা প্লাস কট থিটা। তাহলে দেখো কোন সূত্রের মধ্যে ট্যানও রয়েছে কটও রয়েছে বলো তো, খুব ভালো করে দেখো। 3 নাম্বার সূত্রে ট্যান রয়েছে কিন্তু কট কিন্তু নেই, আবার দেখো 2 নাম্বার সূত্রে কট রয়েছে ট্যান কিন্তু নেই। তাহলে আমি যদি 2 নম্বর সূত্রটাকে লিখি তাহলে আমি কটকে পাবো ঠিকই কিন্তু ট্যানকে পাবো না, আবার 3 নাম্বার সূত্র লিখলে আমি ট্যানকে পাবো কটকে পাবো না, বুঝতে পারলে। তাহলে আমরা কিন্তু এখানে 2 আর 3 নাম্বার সূত্রের মধ্যে কোনোটাই কিন্তু নিতে পারছি না। তাহলে যখন আমরা কোনো সূত্রই নিতে পারবো না তখন আমরা কি করে করব, তখন যেটা লেখা আছে সেটাকেই আমরা দেখে দেখে টুকবো। যেমন দেখবে লেখা রয়েছে টেন থিটা প্লাস কট থিটা ইজুগাল টু দেখবে কত লেখা রয়েছে 2 লেখা রয়েছে, তাই তো। তাহলে যেটা লেখা আছে আমি দেখে দেখে টুকলাম। এবারে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করব মানে টেন থিটা প্লাস কট থিটা ইজুগাল টু 2, তো উভয় পক্ষে বর্গ করব মানে এই দেখো এই সাইডেও আমরা স্কোয়ার আনবো এবং এই সাইডেও আমরা স্কোয়ার আনবো, উভয় পক্ষে বর্গ করলাম, এই দিকেও স্কোয়ার আনলাম এই দিকেও স্কোয়ার আনলাম। তাহলে এখানে আমরা লিখব যে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে কি লিখবো আমরা বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই সেটাকে আমরা লিখব, বুঝতে পারলে। তাহলে চলো উভয় পক্ষে বর্গ করে পাই লিখে নিয়েছি। এইবারে আমরা কি করব, বর্গ করব। বর্গ করব মানে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, খুব ভালো করে কিন্তু দেখবে। এটাকে আমরা দেখো এই অংশটাকে আমি কী ভেবে নেব এ, আর এই অংশটাকে আমি কী ভেবে নেব বি। তাহলে দেখো এটাকে আমি এ ভেবে নিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। এইবারে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমাদের জানতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র হয়, আমরা এতদিন পর্যন্ত একটা সূত্র জেনে এসেছি কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র হয়, সেই দুটো সূত্র আমরা জানবো। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের একটা তো কমন সূত্র সেটা আমরা সবাই জানি, কি সেই সূত্রটা দেখো সেটা হলো এই যে এই সূত্রটা আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আজকে আমরা একটা নতুন সূত্র জানবো, সেই সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা। এটা কিন্তু আজকে আমরা নতুন জানলাম 2-এর দাগের এই যে এই সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এই সূত্রে কিন্তু এইটাকে ভাঙবো। দেখো এই 2 নম্বর সূত্রটাকে ইউজ করব। কি লেখা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে এ মানে কি লিখবো টেন থিটা
এ মাইনাস বি মানে আমরা কি লিখবো কট থিটা, তাহলে এই হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তারপরে দেখো কি লেখা রয়েছে 4ab, তাহলে আমরা লিখবো 4, এর জায়গায় কি লিখবো, এর জায়গাতে আমরা লিখবো কি টেন থিটা ইন্টু বি রয়েছে, দেখো বি এর জায়গাতে আমরা কি লিখবো, বি মানে হলো কি কট থিটা, বুঝতে পারলে, ইজুগাল টু দেখো 2 এর মাথাতে স্কোয়ার, 2 এর স্কোয়ার আমরা কত দেবো 4, বোঝা গেল। এইবারে খুব ভালো করে কিন্তু দেখো, দেখো এখানে লেখা রয়েছে টেন থিটা মাইনাস কট থিটা, তারপরে মাথায় হোল স্কোয়ার প্লাস 4 গুণ চিহ্ন দিচ্ছি। এবারে দেখো লেখা রয়েছে টেন। আচ্ছা বলো তো টেনকে আমরা বাংলায় কি বলি, টেনকে আমরা বাংলায় বলি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, বুঝতে পারলে। তারপরে দেখো গুণ চিহ্ন দিচ্ছি, কটকে আমরা বাংলায় কি বলি ভূমি বাই লম্ব। তাহলে দেখো এখানে লম্ব আর এখানে লম্ব কাটবে, এখানে ভূমি আর এখানে ভূমি কাটবে, তার মানে শেষ পর্যন্ত কি পড়ে রইলো, লম্ব কাটলো ভূমি কাটলো মানে 1 পড়ে রইলো, তাই না। তাহলে টেন থিটা ইন্টু কট থিটার উত্তর কত হবে, সর্বদা 1, ঠিক আছে। তাহলে আর আমি এইগুলোকে লিখছি না, তোমাদেরকে দেখিয়ে দিলাম কেন 1 হবে। তাহলে দেখো টেন থিটার কট থিটার জায়গাতে জাস্ট আমরা কত লিখবো, এই যে খুব ভালো করে দেখো, এই যে টেন থিটা ইন্টু কট থিটার মান আমি কত লিখলাম 1, আর এদিকে যেমন 4 লেখা আছে। তাহলে কেন আমি 1 লিখলাম বুঝতে পারলে তো। চলো এইবারে দেখো আমরা কি লিখবো কিন্তু টেন থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে। তারপরে দেখো হোল স্কোয়ার যেমন আছে, দেখো 4 আর 1 গুণ করলে কত হবে কিন্তু 4 1 4, আর এদিকে যেমন 4 আছে, তাহলে আমি কি করলাম, এই 4 আর এই 1কে গুণ করলাম। তাহলে দেখো এবারে কি হবে কিন্তু টেন থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে, তার মাথায় হোল স্কোয়ার, দেখো প্লাস 4কে সমান চিহ্নের এই সাইডে পাঠালে কি হবে -4। তাহলে এবারে দেখো খুব ভালো করে দেখো টেন থিটা মাইনাস কট থিটা, তাহলে দেখো 4 থেকে 4কে বিয়োগ করলে আমরা কত পাবো 0, আর এখানে যেমন হোল স্কোয়ার আছে। এইবারে আমরা কি করব, এই যে হোল স্কোয়ারটা তোমরা দেখতে পাচ্ছ তো, এটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। তাহলে এবার তোমরাই আমাকে বলবে ওই সাইডে গেলে কি হবে, খুব ভালো করে দেখবে কিন্তু হোল স্কোয়ার সমান চিহ্নের এই দিকে চলে গেলে হবে কিন্তু রুট, ঠিক আছে, হবে কিন্তু রুট। তাহলে এইবারে লাস্ট লাইন তোমরা আমাকে বলো যে টেন থিটা মাইনাস কট থিটা ইজুগাল টু তাহলে হচ্ছে কত, 0 রুট কত হবে 0, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, টেন থিটা মাইনাস কট থিটার মান আমরা কত পেলাম কিন্তু 0, বোঝা গেল, এই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো আমরা এবারে করবো 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইজুগাল টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। দেখো অঙ্কের মধ্যে সাইন আর কস বলেছে, তাহলে আমরা এই 3টে সূত্রের মধ্যে, এই যে 1 2 3-এর মধ্যে আমরা কোন সূত্রটা নেব, দেখো সাইন আর কস বলেছে মানে চলো আমরা এই সূত্রটা দিয়েই অঙ্ক করব। তাহলে এই সূত্রতে দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুগাল টু কত 1 রয়েছে, বুঝতে পারলে। তাহলে এই সূত্রটাকে লিখলাম। এইবারে কথা হলো এই যে সূত্রটাকে আমরা এবারে কার সূত্রে ভাঙবো, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে তো ভাঙবো, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুটো সূত্র আছে, আমরা কোনটা নেব, প্রথমটা নেব নাকি দ্বিতীয়টা নেব। তো দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, দেখো বইয়ের মধ্যে একদম শুরুতেই দেখো বলে দিয়েছে কিন্তু শুরুতেই সাইন থিটা মাইনাস কস থিটার মান 7/13, তাই তো। তাহলে কি বলে দিয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটার মান, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্রটাকে নেব, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে নেব, বোঝা গেল। তাহলে চলো আমরা এই সূত্রটাকে নিয়ে করব। তাহলে দেখো এখানে কত হচ্ছে, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এখানে রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখবো, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস দেখো কি রয়েছে 2ab, তাহলে এই হলো 2, এ মানে আমরা কি লিখবো সাইন থিটা, বি মানে কি লিখবো কস থিটা ইজুকাল টু 1 যেমন আছে। এইবারে খুব ভালো করে দেখো এইটার মান বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে, দেখো সাইন থিটা মাইনাস কস থিটার মান কত বলে দেওয়া রয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটার মান হলো 7/13, তাহলে এই লিখবো 7/13। যেহেতু দেখো পুরোটার মাথায় হোল স্কোয়ার, তাহলে আমরা ওই পুরোটার মাথায় হোল স্কোয়ার দেবো প্লাস, তাহলে আমরা কি করলাম সাইন থিটা প্লাস কস থিটার জায়গাতে তার মানটা বসালাম, সাইন থিটা মাইনাস কস থিটার মাথায় যেহেতু স্কোয়ার ছিল আমরা এখানে স্কোয়ার দিলাম,
তারপরে দেখো 2 সাইন থিটা কস থিটা যেমন আছে দেখে দেখে টুকছি, বোঝা গেল। তাহলে স্কোয়ারটা, এবার ব্র্যাকেটটা তুলে দিলে স্কোয়ারটা একবার 7-এর মাথায় একবার 13-এর মাথায় বসবে। 7-এর মাথায় বসলে কত হবে 49, 13-এর মাথায় বসলে কত হবে 13 স্কোয়ার 169, তাই না। তারপরে দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা যেমন আছে ইজুগাল টু 1। এইবারে আমরা কি করব বলো তো, এই যে দেখো 49/169কে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। পাঠালে কি হবে, তাহলে এই দিকে থাকছে কত দেখো সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে দেখো একটাকে সমান এক যেমন আছে 49/169, এই সাইডে গেলে কি হবে -49/169। তাহলে এর আগে কিছু চিহ্ন নেই মানে কি প্লাস, এই সাইডে গিয়ে হয়ে গেল কি মাইনাস। তাহলে চলো আমরা এবারে বিয়োগ করব 2 সাইন থিটা ইন্টু কস থিটা যেমন আছে। চলো বিয়োগটা রাফে করি, হ্যাঁ বিয়োগটাকে রাফে করব। তাহলে দেখো এখানে 1 - 49/169, 1 - 49/169, এর নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে। তাহলে লসাগু কত হবে 169, কোনাকুনি গুণ করি 169 আর 1কে যদি আমি গুণ করি তাহলে কত হবে 169। আবার দেখো 1 আর 49কে যদি আমি গুণ করি কত হবে 49। তাহলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি 120/169। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে আমরা এই বিয়োগটা করে বিয়োগফলটা কত পেলাম বলো তো, এই যে এই বিয়োগফলটা আমরা কত পেলাম কিন্তু 120/169, বোঝা গেল। আশা করি বুঝতে পারলে। দুইটা এখানে গুণ রয়েছে, তোমরা চাইলে এই পারে পাঠাতেও পারো আবার নাও পাঠাতে পারো। আচ্ছা তো আমি এখানে পাঠিয়েই দিই দুইটাকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবারে হচ্ছে কত সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে দেখো এখানে কত হচ্ছে 120, নিচে 169 যেমন আছে। তাহলে দেখো 2 গুণ এই সাইডে এলে হবে ভাগ, ভাগ মানে কি নিচে বসবে, ঠিক আছে গুণ চিহ্ন দিয়ে নিচে বসবে। কাটাকুটি করি 2 × 1 = 2, 120কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 60। তাহলে আমরা এখানে মানটা কত পাচ্ছি, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার মান আমরা দেখো এখানে কত পাচ্ছি কিন্তু 60/169, বোঝা গেল। তাহলে এই কিন্তু আমরা পেলাম সাইন থিটা ইন্টু কস থিটার মান, কিন্তু অঙ্কের মধ্যে তো সাইন থিটা ইন্টু কস থিটার মান জানতে চাইনি। কিসের মান জানতে চেয়েছে বইয়ের মধ্যে কিন্তু সাইন থিটা প্লাস কস থিটার মান জানতে চেয়েছে। তাহলে চলো আমরা না সাইন থিটা প্লাস কস থিটার মানকে বের করব। তো খুব ভালো করে দেখবে, আমি এইগুলোকে মুছে দিচ্ছি, এই সূত্রগুলোকে, ঠিক আছে এই সূত্রগুলোকে মুছে দিচ্ছি আপাতত, পরে আবার নয় অঙ্কের স্বার্থে আবার লিখব, এখন মোছাই থাক। তো দেখো অঙ্কে আমাদের কাছে জানতে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটার মান, ঠিক আছে সাইন থিটা প্লাস কস থিটার মান। তাহলে দেখো আমি এবার এখান থেকে লেখা আরম্ভ করছি, সাইন থিটা প্লাস কস থিটার মান জানতে চেয়েছে, ইজুগাল টু কত জানতে চেয়েছে। তো আমি কি করছি, এইখানে একটা স্কোয়ার আনছি যাতে অঙ্কটা করতে সুবিধে হয়। কি করলাম আমি এখানে একটা স্কোয়ার আনলাম। তাহলে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, a প্লাস বি, এখানে দেখো হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে চলো এটাকে আমি একটু ছোট ছোট করে লিখি, তাহলে বুঝতেও দেখবে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো অ্যান্সারে জানতে চেয়েছে কি আমাদের কাছে সাইন থিটা প্লাস কস থিটার মান, তাই তো। আমি কি করলাম, এর মাথায় একটা স্কোয়ার দিচ্ছি। তাহলে এটাকে আমি কার সূত্রে ভাঙবো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মানে কি এই হলো a স্কোয়ার প্লাস বি, আচ্ছা আগে লিখি 2ab, তাহলে এই হলো 2, a মানে কি লিখবো সাইন থিটা, b মানে কি লিখবো কস থিটা প্লাস বি স্কোয়ার, বি মানে কি লিখবো কস স্কোয়ার থিটা, বোঝা গেল। তাহলে খুব ভালো করে কিন্তু এবারে দেখো তোমরা, এটা আবার যেমন আছে তেমন লিখছি, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার যেমন আছে। এইবারে দেখো এখানে দেখো কি রয়েছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে দেখো রয়েছে কস স্কোয়ার থিটা, এটাকে আমি পাশাপাশি লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাশাপাশি লিখলাম। আর এই অংশটাকে তারপরে আমি লিখছি প্লাস 2 সাইন থিটা কস থিটা, বোঝা গেল। এইবারে দেখো আমরা মান বসাবো, কেমনভাবে মান বসাবো খুব ভালো করে কিন্তু দেখবে, খুব ভালো করে দেখো। তাহলে এইবারে আমরা মান বসাবো। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার যেমন আছে। তোমরা আমাকে বলবে
খুব ভালো করে এবারে দেখবে আর আমাকে বলবে এইটার মান কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটুকুনির মান কত। খুব ভালো করে দেখো, কিন্তু 1 নম্বর সূত্রতেই দেওয়া আছে, খুব ভালো করে দেখবে। এই দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মান দেখো কত লেখা রয়েছে 1, দেখতে পেয়েছো। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ঠিক নিচে কত লিখবো, এইটার ঠিক নিচে আমরা কত লিখবো, 1 লিখবো, প্লাস 2 যেমন আছে আমি লিখছি, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, সাইন থিটা কস থিটা, তার মান আমরা কত বসাবো, এই দেখো এখানে বের করেছি, দেখো সাইন থিটা কস থিটার মান 60/169, তাহলে আমরা কত বসাবো কিন্তু 60/169, বোঝা গেল। তাহলে এইটুকুনি অংশকে আমি আগে গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার 1 প্লাস 169 যেমন আছে, তাহলে 2 আর 60কে গুণ করলে কত পাবো, 120। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তো খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো আমি না যোগটাকে পাশে করছি, করে একেবারে অ্যান্সার বসাবো। এই তো রয়েছে যোগটা, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে লসাগু কত হবে 169, তাহলে 169 আর 1কে যদি আমি গুণ করি তাহলে হবে 169, 1 আর 120কে আমি যদি গুণ করি তাহলে কত হবে 120। তাহলে এখানে আমার হচ্ছে কত 169, নিচে যেমন আছে, তাহলে 9 আর 0-তে 9, 6 আর 2 8, আর 1 আর 1 যোগ করলে 2, তাহলে কত হলো 289/169, ঠিক আছে। তাহলে এই রাফটাকে আমি আবার মুছে দিচ্ছি। এইবারে দেখো খুব ভালো করে দেখবে, এই হয়ে এসছে লাস্ট। এবার এই যে স্কোয়ারটাকে আমি সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, তাহলে এই সাইডে পাঠালে কি হবে, তাহলে এই সাইডে পাঠালে হবে 289/169, ঠিক আছে। রুট হবে তাই না, রুট হয়ে যাবে, তাহলে স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে গিয়ে রুট হয়ে গেল। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজুগাল টু কত হচ্ছে বলো, দেখো 289 রুট কত হয় বলো তো, কার স্কোয়ার হয় 289, মনে রাখবে 17 স্কোয়ার হয় 289, আর 169 কিন্তু হয় 13 স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখবো কিন্তু সাইন থিটা প্লাস কস থিটার মান হলো 17/13, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। আমাদের কাছে জানতে চেয়েছিল সাইন থিটা প্লাস কস থিটার মান কত, তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান 17/13, বোঝা গেল, হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব কত দাগ, 6 দাগের অঙ্কটা। তাহলে দেখো 6 দাগের অঙ্কে বলেই দিয়েছে সাইন থিটা কস থিটা ইজুগাল টু 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। দেখো এই অঙ্কে কিন্তু সাইন থিটা কস থিটা বলে দিয়েছে, মানে আমি কিন্তু কোন সূত্র নিয়ে অঙ্কটা করব, 1 দাগ। তাহলে 1 দাগের সূত্রটাকে আমি আগে লিখে ফেলি। তাহলে 1 দাগের দেখো সূত্রতে কি লেখা রয়েছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুগাল টু 1, এই সূত্রটা তো আমরা জানি। এবার এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। দুটো সূত্র ছিল কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, কোন সূত্রটা আমরা নেব, অ্যান্সারে দেখবে জানতে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। তাহলে আমরা কিন্তু কোন সূত্রটা নেব, এই সূত্রটা নেব। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয় তো, তার মধ্যে আমরা এই সূত্রটা নেব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার কারণ অ্যান্সারে জানতে চেয়েছে মানে হলো সাইন থিটা প্লাস কস থিটার মান কত, তাই জন্য আমি এই সূত্রটা নেব, এখানে প্লাস আছে বলে। তাহলে দেখো কি রয়েছে এখানে, সূত্রতে ভাঙলে কি হবে, সাইন থিটা প্লাস কস থিটা, যেহেতু এর মাথাতে হোল স্কোয়ার আছে আমরাও দেবো হোল স্কোয়ার, মাইনাস 2ab, 2 কি লিখবো আমরা, সাইন থিটা ইনটু কস থিটা ইজুগাল টু 1, তাই তো। এইটার মান কিন্তু জানি না, এটাই তো বের করতে হবে, সাইন থিটা প্লাস কস থিটার মানই তো বের করতে হবে। তাহলে এটা যেমন আছে আমি দেখে 2কে দিলাম, মাইনাস 2, এইটার মান কিন্তু বইতে বলে দিয়েছে, সাইন থিটা ইন্টু কস থিটার মান দেখবে বলে দিয়েছে 1/2। তাহলে এখানে আমি গুণ চিহ্ন দিয়ে কত লিখবো, 1/2 ইজুগাল টু 1। তাহলে এখানে দেখো কি থাকছে, 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো শুধু বেঁচে যাচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে দেখো সাইন থিটা প্লাস কস থিটা, তার মাথায় যেমন হোল স্কোয়ার আছে, এই একটা যেমন আছে আমি লিখলাম, মাইনাস 1 সমান চিহ্নের এই সাইডে গেলে প্লাস 1, বোঝা গেল।
তাহলে এখানে আমরা পাচ্ছি কত, দেখো আবার দেখো খুব ভালো করে, সাইন থিটা প্লাস কস থিটা, তার মাথাতে হোল স্কোয়ার, দেখো 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, ঠিক আছে, প্লাস দেখো এখানে কস থিটা যেমন আছে আছে। এবারে দেখো এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে 2 এর মাথায় রুট বসে গেল। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। এই দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান কত পেয়ে গেছি, √2। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের 6 দাগের অঙ্কটা কমপ্লিট। তাহলে দেখো এবারে আমরা করব 7 দাগের অঙ্কটা। আর 7 দাগের অঙ্কটা কিন্তু দেখে তোমাদের বুঝতে হবে যে কোন সূত্রতে হবে। দেখো 7 দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে সেক থিটা মাইনাস টেন থিটা ইজুকাল টু 1/√3 হলে, তাহলে দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে কি সেক থিটা মাইনাস টেন থিটা। তাহলে দেখো সেক থিটা মাইনাস টেন থিটা আছে মানে আমরা কিন্তু সেক আর এই দেখো টেন আমরা এই সূত্রতে অঙ্কটা করব, 3 দাগের সূত্রতে করব, ঠিক আছে। তাহলে দেখো 3 দাগের সূত্রতে দেখো কি লেখা রয়েছে আমরা জানি, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, সরি টেন আমরা কি লিখবো স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এবার এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, তোমরা 1 দাগ 2 দাগে দেখেছো, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে ভাঙলে কি হবে a প্লাস বি, তাহলে আমরা এইভাবে লিখবো সেক থিটা প্লাস টেন থিটা, এই হলো a প্লাস বি। তারপরে আমরা কি করব a মাইনাস বি, তাহলে আমরা কি লিখবো একইভাবে লিখবো কিন্তু সেক থিটা মাইনাস টেন থিটা। বুঝতে পারলে তো এটা আমি কার সূত্রে ভাঙলাম, a প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। এবারে দেখো বইয়ের মধ্যে মান কিন্তু দেওয়া রয়েছে, কার মান দেওয়া রয়েছে বলো তো, বইয়ের মধ্যে দেখো সেক থিটা মাইনাস টেন থিটার মান দেওয়া রয়েছে, মানে এই অংশটার মান কিন্তু দেখবে বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু এর মান কিন্তু দেওয়া নেই। তাহলে প্রথমের অংশটার মান তো দেওয়া নেই, যা আছে আমি আগে দেখে দেখে টুকবো। তাহলে দেখো কি রয়েছে সেক থিটা প্লাস টেন থিটা, তাই তো। আচ্ছা সেক থিটা মাইনাস টেন থিটার জায়গায় আমি মান কত বসাবো, বসাবো কিন্তু 1/√3, ঠিক আছে। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে আমি এখানে গুণ চিহ্ন দেব। তারপরে দেখো এখানে রয়েছে 1, বোঝা গেল। এইবারে দেখো আবার আমরা কি করব, দেখো সেক থিটা প্লাস টেন থিটা যেমন আছে দেখে দেখে টুকবো। এবারে খুব ভালো করে দেখো, কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো এই যে 1/3টা দেখতে পাচ্ছ তো, এটা দেখো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে ভাগ হবে, ভাগ হবে মানে কি উল্টে যাবে, অর্থাৎ দেখো 1/3 এই সাইডে গেলে কি হবে 3/1, তাই না। 1/3 এই সাইডে গেলে 3/1, আর নিচে তো একের কোনো মূল্য নেই, অর্থাৎ শুধু আমি কি লিখবো √3 লিখবো, আর এইটাকে না আমি 1 নাম্বার সমীকরণ বলে চিহ্নিত করব, ঠিক আছে। কেন আমি 1 নাম্বার সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম, কারণ বইয়ের মধ্যে দেখবে বলে দিয়েছে সেকের মান এবং টেনের মান আলাদা আলাদা করে কিন্তু নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবারে আমি একটু প্যারা করে একটু জায়গা ছাড়বো, ছেড়ে এইভাবে লিখবো। দেখো আমরা এইখানটাতে লিখছি, হ্যাঁ দেখো সেক থিটা, আমি এইটাকে আবার লিখছি, দেখো সেক থিটা প্লাস টেন থিটা ইজুকাল টু কত পেয়েছি আমরা 1 নাম্বার সমীকরণে, দেখো √3, তাই তো। এটা হলো 1 নাম্বার সমীকরণ, এবং দেখো আমি এখানে পাশে 1 নাম্বার বলে এখানে লিখে রাখছি, ঠিক আছে। আর দেখো বইয়ের মধ্যে 2 নাম্বার সমীকরণ বলেছে, কোথায় বলেছে দেখো একদম শুরুতেই, দেখো কি বলে দিয়েছে সেক থিটা মাইনাস টেন থিটা ইজুকাল টু 1/3, কি বলে দিয়েছে সেক থিটা মাইনাস কি বলে দিয়েছে টেন থিটা ইজুকাল টু 1/3, তাই না। এইটাকে আমরা নাম দেব কিন্তু 2 নম্বর সমীকরণ বলে, বোঝা গেল। এবারে আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে যেভাবে যোগ বিয়োগ করে ঠিক সেইভাবেই করব অপনয়ন পদ্ধতিতে। তাহলে তোমরা তো সবাই জানো যে অপনয়ন কিভাবে করতে হয়। দেখো এখানে প্লাস টেন থিটা আর এখানে দেখো মাইনাস টেন থিটা, তাহলে এই দুটো টেন থিটা কেটে যাবে। আচ্ছা সেক থিটার আগে কিছু নেই মানে প্লাস, আর এখানেও প্লাস, তাহলে দুটো সেক থিটা রয়েছে, দেখো এই একটা এই একটা, তার মানে আমরা কি লিখতে পারি 2 সেক থিটা, তাই না, ইজুগাল টু এখানে দেখো √3, তাহলে এখানে আমরা কি করব খুব ভালো করে দেখবে, এখানে দেখো রয়েছে কি √3, তার সাথে এখানে দেখো সব প্লাস, এখানে কোনো চিহ্ন নেই মানে কি সব প্লাস, এই প্লাস এই প্লাস, তাহলে আমরা যোগ করব কি 1/√3, বোঝা গেল। তাহলে চলো এই যোগটাকে না রাফে করি, করে একেবারে আমরা অ্যান্সার বসাবো, এই যে √3 প্লাস 1/√3, ঠিক আছে। আচ্ছা দেখো এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 আর √3 এর লসাগু কত হবে √3,
এবারে আমরা কোনাকুনি গুণ করবো। দেখো √3 আর √3 গুণ করলে কত, শুধু 3 হবে। 1 আর 1 গুণ করলে কত, 1 হবে, অর্থাৎ হচ্ছে কত, 4/√3। বোঝা গেল? তাহলে আমরা এখানে যোগ করে যোগফলটা কত পেলাম, খুব ভালো করে দেখবে। এখানে 2 sec θ যেমন আছে। তাহলে দেখো আমরা এখানে যোগ করে এই যে এই যোগটা করে অ্যান্সারটা পাবো কত, 4√3। ঠিক আছে, এবারে দেখো 2টা গুণ রয়েছে, ওই সাইডে পাঠাবো, ওপারে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে sec θ = দেখো কত হবে, 4/√3 যেমন আছে থাক, 4/√3 যেমন আছে থাক। দেখো 2টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ। ভাগ মানে কি, নিচে বসবে। বোঝা গেল? কাটাকুটি করি, দেখো 2 × 1 = 2, 2 × 2 = 4। তাহলে দেখো আমরা এখানে sec θ = কত পাচ্ছি, sec θ = পাচ্ছি 2/√3। ঠিক আছে, তাহলে আমরা sec θ মান পেলাম কত, 2/√3। তাহলে এইটা হলো কিন্তু একটা অ্যান্সার। এখানে দেখবে সেকের মানও জানতে চেয়েছে, আবার ট্যানের মানও জানতে চেয়েছে। একটা অ্যান্সার বের করলাম সেকের মান, এবার ট্যানের মান বের করব। কি করে করব, খুব ভালো করে দেখবে। এই সেকের মানটাকে না আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। চাইলে 1 নম্বরেও বসাতে পারো, আবার 2 নম্বরেও বসাতে পারো, যেখানে ইচ্ছে কিন্তু তোমরা বসাতে পারো। তো দেখো আমি কত নম্বরে বসাই, আচ্ছা আমি না 1 নম্বরে বসাচ্ছি। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে দেখো আমি এখানে লিখছি sec θ = তার মান আমি কত পেয়েছি, 2/√3। ঠিক আছে, sec θ = 2/√3 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো দেখি 1 নম্বর সমীকরণে বসালে কি হবে। 1 নম্বর সমীকরণে দেখবে কি লেখা রয়েছে, sec θ + tan θ = কত রয়েছে, এই দিকে দেখো √3 রয়েছে। ঠিক আছে, চলো তাহলে sec θ জায়গায় আমরা কত বসাবো, 2/√3। তাহলে এই যে দেখো sec θ রয়েছে না, এর জায়গায় আমরা কত বসাবো, 2/√3। বুঝতে পারলে তো? এইবারে দেখো প্লাস tan θ যেমন আছে বসাচ্ছি। বোঝা গেল? এইবারে দেখো এই যে 2/√3টাকে কি করব, সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। তাহলে পাঠালে কেমন হবে, খুব ভালো করে দেখবে। দেখো tan θ এদিকে যেমন আছে তেমনই থাকবে, এইদিকে √3 যেমন আছে থাক। তাহলে এবারে দেখো এইটার আগে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস, তাহলে ওই সাইডে চলে গেলে কি হবে, -2/√3। বোঝা গেল? এবারে জাস্ট কি করব, আমরা এইটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগটাকে না রাফে কোথাও করি, ঠিক আছে, তাহলে সুবিধে হবে। তাহলে দেখো √3 আমি যদি এইখানটায় করি, দেখো √3 কত রয়েছে, 2/√3, তাই তো? আচ্ছা এর নিচে কিছু নেই, মানে কি 1। তাহলে 1 আর √3 এর লসাগু কত হবে, √3। কোনাকুনি গুণ করি, √3 আর √3 গুণ করলে শুধু 3 হবে। 1 আর 2কে গুণ করলে 2 × 1 = 2 হবে। তাহলে বলো এখানে কত হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 আর √3, তাহলে 1/√3 হচ্ছে। বোঝা গেল তো? তাহলে tan θ = কত হবে, 1/√3। এই হয়ে গেল কিন্তু অ্যান্সার। আমাদের কাছে দেখবে দুটো অ্যান্সার জানতে চেয়েছিল, খুব ভালো করে দেখবে, দুটো অ্যান্সার জানতে চেয়েছিল, সেকের মান আর ট্যানের মান। এই ট্যানের মান বেরিয়ে গেল। এবার তুমি যদি উত্তর লিখতে চাও পরিষ্কারভাবে, তাহলে এইভাবে লিখবে। উত্তরে কি লিখবে, sec θ = কত পেলাম আমরা, এই যে দেখো sec θ = আমরা পেয়েছি কত, 2/√3। ঠিক আছে, tan θ = আমরা এক্ষুনি কত পেলাম 1/√3। এই হয়ে গেল, অঙ্ক শেষ। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু 7 দাগের অঙ্কটা, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক, স্টার মার্কিং অবশ্যই করবে। চলে যাব এবারে 8 দাগে। তাহলে এবারে দেখো 8 দাগের অঙ্কটাতে যাব। 8 দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে cosec θ + cot θ = √3। তোমরা অঙ্কটা পড়ে বলো তো কোন সূত্রতে অঙ্কটা করব। cosec θ আর cot θ বলেছে, cosec θ আর cot θ বলেছে, মানে কি 2 নম্বর সূত্র নেব আমরা, নিয়ে অঙ্কটা করব। তাহলে আমরা দেখো এখানে কি লিখব, cosec স্কোয়ার θ - cot স্কোয়ার θ = 1, এই সূত্রতে অঙ্ক করব। আর এটাকে আমরা এবারে কার সূত্রে ভাঙবো, a² - b²। তাহলে a² - b² সূত্রে ভাঙলে কি হবে, a + b। তাহলে আমরা কি লিখবো, এই হলো a প্লাস b, মানে কি লিখবো, cot θ, a + b। তারপরে আমরা কি লিখবো, a - b। তাহলে সেই জায়গায় আমরা কি লিখবো, cosec θ - cot θ। এই হলো a + b, a - b।
বইয়ের মধ্যে হয় এইটার মান না হলে এইটার মান, কোনো না কোনো একটার মান তো বলেই দিয়েছে। কার মান বলে দিয়েছে আমরা একটু দেখি, কোসেক থিটা প্লাস কট থিটা ইজুকাল টু √3, তাই তো? তার মানে এইটার মান কিন্তু বইয়ের মধ্যে বলে দিয়েছে। চলো এটার মান আমরা বসাবো। কত বসাবো? এই জায়গাটাতে বলেই দিয়েছে কিন্তু √3, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। ঠিক আছে, তাহলে এইটা যেমন আছে আমি দেখে দেখে টুকবো যেমন আছে। তাহলে কি লেখা রয়েছে দেখো, কোসেক থিটা মাইনাস কট থিটা, বোঝা গেল? ইজুকাল টু 1 যেমন আছে আছে। এইবারে আমরা কি করব, এই যে দেখো √3টা তো গুণ রয়েছে, ওটাকে এই সাইডে পাঠাবো। তাহলে পাঠালে কি হবে, এই সাইডে থাকবে শুধু এই অংশটা, এই যে এই অংশটা, কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই না? 1 যেমন আছে আছে। তাহলে √3 গুণ এই সাইডে চলে গেলে কি হবে, এই সাইডে চলে গেলে হবে ভাগ, বোঝা গেল? এইটার আমি নাম দেবো 1 নম্বর সমীকরণ। পুরো আগের অঙ্কটার মতো হুবহু একই, স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে এই হলো আমাদের 1 নম্বর সমীকরণ। জাস্ট আমি একটু ছেড়ে লিখবো, একটু জায়গা ছেড়ে আমি এখানে লিখবো। হ্যাঁ, আবার লিখবো এই 1 নম্বর সমীকরণটাকে, আবার লিখবো। ঠিক আছে, যেমন আছে লিখলাম, বোঝা গেল? 1 নম্বর সমীকরণ, অর্থাৎ এইটাকে দেখে দেখে এখানে লিখলাম। আর বইয়ের মধ্যে 2 নম্বর সমীকরণ দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে দেখে বলো, 2 নম্বরে আমরা কি লিখবো? দেখো বইতে লেখাই আছে, দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইজুকাল টু √3। তাহলে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইজুকাল টু কি হবে, √3, বোঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখবো, √3। তাহলে এই হলো 1 নম্বর সমীকরণ, এই হলো 2 নম্বর সমীকরণ, ঠিক আগের অঙ্কের মতো হুবহু এক। অপনয়ন করব আমরা, অপনয়ন করলে কি হবে, মাইনাস কট থিটা প্লাস কট থিটা কাটবে। আর এখানে দেখো প্লাস, এখানে কিছু নেই মানে কি প্লাস, এই একটা কোসেক থিটা, এই একটা কোসেক থিটা, অর্থাৎ কি হবে 2 কোসেক থিটা, বোঝা গেল? এটাকে আমরা যোগ করবো। দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস। তাহলে √1/3 আর √3কে আমরা যোগ করব। ঠিক আছে, √1/3 প্লাস আমরা √3কে যোগ করব। আর এটাকে না আমরা রাফে যোগ করব। দেখি তো যোগ করলে কত হচ্ছে, 1/√3 তার সঙ্গে যোগ করব শুধু √3, এর নিচে কিছু নেই মানে 1, লসাগু হবে √3। তাহলে দেখো 1 আর 1কে গুণ করলে কত হবে 1, আর দেখো √3 আর √3কে গুণ করলে কত হবে, √3 শুধু 3 হবে, অর্থাৎ 4/√3, তাই না? তাহলে এই যোগটা করে আমরা কত পেলাম দেখি তো। দেখো এখানে 2 কোসেক থিটা যেমন আছে থাক, ঠিক আছে, আর এই যে যোগটা করে আমরা পেলাম কত, 4/√3, বোঝা গেল? এবার এই দুইটাকে, এই দেখো দুইটা তো গুণ, এবার দুইটাকে এই সাইডে পাঠাবো, তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে কোসেক থিটা যেমন আছে থাক, 4/√3 যেমন আছে আছে, দেখো দুইটা গুণ, এই সাইডে গেলে ভাগ হবে, ভাগ হবে মানে কি নিচে বসবে, বোঝা গেল? কাটাকুটি করি, 2 1 2, 2 2 4। তাহলে আমরা এবারে কত পাচ্ছি, খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু আমরা পাচ্ছি, এইটাকে মুছে দিই যোগটাকে। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, আমি যদি এইখানটাতেই করি তাহলে দেখো কোসেক থিটা ইজুকাল টু, কোসেক থিটা ইজুকাল টু আমরা কত পাচ্ছি, নিচে দেখো √3 আর উপরে দেখো কত 2, তাহলে কত পেলাম আমরা, খুব ভালো করে দেখো, কোসেক থিটার মান আমরা পেলাম, কোসেক থিটার মান আমরা পেলাম 2/√3। ঠিক আছে, এটা হলো একটা অ্যান্সার, বোঝা গেল? তো আমি এখানে পাশেই লিখে রাখি অ্যান্সার বলে, এটা হলো একটা অ্যান্সার। এইবার এই কোসেক থিটার মানকে হয় তুমি 1 নম্বরে বসাও, না হলে তুমি 2 নম্বরে বসাও, তোমার মনের ইচ্ছা, তুমি যেখানে খুশি বসাতে পারো। ঠিক আছে, তো আমি না এবারে 2 নম্বরে বসাচ্ছি। তো 2 নম্বরে বসাই, দেখি কি হয়। তাহলে আমরা এখানে লিখবো কিন্তু যে কোসেক থিটার মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা এখানে লিখবো কোসেক থিটা ইজুকাল টু 2/√3, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো আমরা 2 নম্বর সমীকরণে বসাই তো। তাহলে দেখো 2 নম্বর সমীকরণটা কি লেখা আছে, এই দেখো 2 নম্বর সমীকরণে দেখবে লেখা আছে, খুব ভালো করে দেখো, এই দেখো কোসেক থিটা প্লাস কট থিটা, দেখো লেখা রয়েছে কোসেক থিটা প্লাস কট থিটা ইজুকাল টু কত লেখা আছে, √3। ঠিক আছে, √3 লেখা আছে। তাহলে চলো আমরা মান বসাবো। এই দেখো কোসেক থিটার জায়গাতে আমরা কত লিখবো, 2/√3। এই যে কোসেক থিটার জায়গাতে আমরা কত লিখবো, লিখবো কিন্তু 2/√3 প্লাস এখানে দেখো কি লেখা রয়েছে, কট থিটা,
এখানে √3, ঠিক আছে। তাহলে খুব ভালো করে কিন্তু এবারে দেখবে cot থিটা যেমন আছে আছে, এপারে দেখো √3 যেমন আছে আছে। তাহলে দেখো +2/√3 সমান চিহ্নের ওই সাইডে যাবে, -2/√3 হবে। এবার এই বিয়োগটাকে আমরা রাফে করব, ঠিক আছে। চলো রাফে কোথাও একটা করি এই বিয়োগটাকে। তাহলে দেখো আমি যদি এইখানটাতে করি তাহলে দেখো 3 - 2/√3 এরকম তো, এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে খুব ভালো করে দেখো √3 হবে লসাগু, তাহলে √3 আর দেখো সরি এখানে √3 রয়েছে, তাহলে √3 আর √3কে গুণ করলে শুধু 3 পাবো, আর 1 আর 2কে গুণ করলে 2 পাবো। অর্থাৎ আমরা এখানে পাবো কত, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর এখানে √3। তাহলে আমরা এখানে বিয়োগ করে পাচ্ছি কত বলো তো, পাচ্ছি কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো cot থিটা = বিয়োগটা আমরা করে এখানে কত পেলাম, 1/√3। ওকে, আমরা কত পেলাম, কিন্তু 1/√3। বোঝা গেল আশা করি। তাহলে দেখো +2/3, 2/√3 ওপারে গিয়ে কিন্তু -2/√3 হয়েছে, ঠিক আছে। তাহলে জাস্ট আমরা এবারে উত্তরটাকে একটু লিখে দিই, তাহলেই হয়ে যাবে। এটাও তো একটা অ্যান্সার পেলাম। আমাদের কাছে জানতে চেয়েছে কোসেক আর কটের মান বলো। তাহলে দেখো কোসেকের মান পেয়ে গেছি, তাহলে আমরা এখানে উত্তর লিখবো কি, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা = দেখো এখানে কত রয়েছে, 2/√3। এই একটা আমরা উত্তর পেয়েছি 2/√3, ঠিক আছে। আরেকটা উত্তর আমরা কি পাবো, এই যে দেখো cot থিটার মান, তাই তো। তাহলে আমরা এখানে লিখবো কি, cot থিটা = 1/√3, ঠিক আছে। এই হয়ে গেল অঙ্ক আমাদের শেষ। তাহলে দেখো এবারে আমরা করব 9 দাগের অঙ্কটা। তো দেখো 9 দাগের অঙ্কতে প্রথমেই দেখবে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে sin থিটা প্লাস cos থিটা বাই দেখবে লেখা রয়েছে sin থিটা মাইনাস cos থিটা, তাই তো। = দেখবে কত লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে 7 হলে জানতে চেয়েছে tan থিটার মান কত। তাহলে দেখো এই অঙ্কতে কিন্তু আপাতত কোনো সূত্রর প্রয়োগ আমরা করব না। কিভাবে করব অঙ্কটা, দেখো এখানে লেখা রয়েছে খুব ভালো করে দেখবে 7। আচ্ছা 7-এর নিচে কিছু নেই মানে কি, 1 আছে, তার মানে আমরা এবারে করব কোনাকুনি গুণ, ঠিক আছে। কোনাকুনি গুণ মানে দেখো এই 1-এর সাথে আমরা গুণ করব এই অংশটাকে, আর এই যে sin থিটা মাইনাস cos থিটা তার সাথে আমরা কাকে গুণ করব, 7কে। তাহলে চলো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 7-এর সাথে আমরা গুণ করব sin থিটা মাইনাস cos থিটাকে, তাই তো। আর 1-এর সাথে আমরা কাকে গুণ করব, এই অংশটাকে। 1-এর সাথে আমরা গুণ করব sin থিটা প্লাস cos থিটাকে, বোঝা গেল। তাহলে আমরা কি করলাম, জাস্ট কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে। তাহলে এবারে দেখি গুণ করলে কেমন হবে, 7 দিয়ে আমি যদি sin থিটাকে গুণ করি তাহলে কত হবে, 7 sin থিটা। এবারে দেখো আমি যদি 7 দিয়ে cos থিটাকে গুণ করি তাহলে কি হবে, 7 cos থিটা হবে, বোঝা গেল। আবার দেখো এখানে 1 দিয়ে আমরা গুণ করব, 1 দিয়ে এখানে গুণ করব, কত হবে, 1 দিয়ে sin থিটাকে গুণ করলে কত হবে, sin থিটা। 1 দিয়ে cos থিটাকে গুণ করলে কত হবে, cos থিটা হবে, বোঝা গেল তো। তাহলে এইবারে আমরা কি করব, সবকটা সাইনকে এক সাইডে নিয়ে যাব আর সবকটা কসকে এক সাইডে নিয়ে যাব। আচ্ছা সব সাইনকে আমি এই সাইডে আনছি আর কসগুলোকে ওই সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো 7 sin থিটা যেমন আছে তেমনই থাক। এই সাইন থিটাটাকে যদি আমি এই সাইডে আনি তাহলে কি হবে, এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এই সাইডে আসলে হবে মাইনাস সাইন থিটা, বোঝা গেল। আচ্ছা এই দিকে দেখো কি লেখা রয়েছে, cos থিটা প্লাস cos থিটা, শুধু আমি cos থিটা বলে লিখছি। আচ্ছা দেখো -7 cos থিটাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা কি লিখবো, +7 cos থিটা, তাই না। তাহলে এবারে তোমরা বলো তো, এখানে দেখো সাইন থিটার আগে রয়েছে 7 আর এখানে সাইন থিটার আগে কিছু নেই মানে কত রয়েছে, 1। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 6 6 সাইন থিটা। আবার দেখো এখানে দেখো cos থিটার আগে দেখো রয়েছে 7, এখানে cos থিটার আগে কিছু নেই মানে কি 1। তাহলে 1 আর 7কে যোগ করলে কত হবে, 8 cos থিটা। আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব বলো তো, খুব ভালো করে দেখো। এইবারে আমরা এই যে দেখো এই যে cos থিটাটা রয়েছে 8-এর সঙ্গে কি রয়েছে, গুণ রয়েছে। তাহলে cosটা গুণ রয়েছে, আমি এই সাইডে আনবো। তাহলে আনলে কি হবে, দেখো এইখানে সাইন থিটা যেমন আছে আছে, কসটা গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ভাগ হয়ে যাবে। আবার দেখো এই দিকে 8 যেমন আছে আছে,
এবারে দেখো এই যে 6টা সাইনের সঙ্গে কি সম্পর্ক ছিল? গুণ। তাহলে 6টা গুণ ছিল, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। চলো কাটাকুটি করি। 2 দিয়ে কাটলে কত হবে? 4। 2 দিয়ে কাটলে কত হবে? 3 হবে। তাহলে এইবারে তোমরা আমাকে বলবে, এই সূত্রটা তো তোমাদের মনেই আছে যে সাইন থিটা বাই কস থিটা ইজুকাল টু কী হয়? ট্যান থিটা। আশা করি মনে আছে, তোমাদেরকে আমি লিখিয়েছিলাম কোষে দেখি 23.1-এ করিয়েছিলাম। তাহলে এখানে দেখো সাইন থিটা বাই কস থিটা রয়েছে, তার জায়গায় আমি তাহলে কি লিখবো? লিখবো কিন্তু ট্যান থিটা ইজুকাল টু, দেখো ওপরে কত রয়েছে? 4, নিচে 3। তাহলে অ্যান্সারে জানতে চাইছে ট্যান থিটার মান কত, তাহলে আমরা পেয়ে গেলাম ট্যান থিটা ইজুকাল টু কত হবে? 4/3। এবার এটাকে তোমরা চাইলে মিশ্র ভগ্নাংশেও পরিণত করতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা চলে যাব 10-এর দাগেরটায়, লাস্ট অঙ্কে। তো আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এবারে আমরা করব কত দাগ? 10-এর দাগ। তাহলে দেখো 10-এর দাগে কি বলে দিয়েছে? কোসেক থিটা প্লাস সাইন থিটা। দেখো অঙ্কের মধ্যে দেখবে বলে দিয়েছে কোসেক থিটা প্লাস সাইন থিটা। তারপরে দেখবে লেখা রয়েছে বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা। এটা দেখবে বইয়ের মধ্যে বলে দিয়েছে ইজুকাল টু, দেখবে ইজুকাল টু কত বলে দিয়েছে? 5/3। 5/3 হলে সাইনের মান কত? তাহলে চলো আমরা ঠিক আগের অঙ্কের মতো করব, পুরো একই কোনাকুনি গুণ করব প্রথমেই। এই যেমন এই অংশটার কোনাকুনিতে দেখো কে রয়েছে? 5 রয়েছে। তাহলে আগেই আমরা কি করব? 5-এর সাথে গুণ করব এই যে এইটাকে। কাকে গুণ করব? কোসেক থিটা মাইনাস সাইন থিটাকে। তারপরে দেখো এই যে 3-এর সাথে আমি কাকে গুণ করব? এই অংশটাকে। এই যে দেখো 3-এর সাথে আমি কাকে গুণ করব? এই অংশটাকে গুণ করব। তাহলে 3-এর সাথে আমরা গুণ করব কোসেক থিটা প্লাস সাইন থিটাকে, এটাকে আমরা গুণ করব। তাহলে চলো দেখি গুণ করলে কেমন হবে। 5 দিয়ে একবার এখানে গুণ, একবার এখানে গুণ। 5 দিয়ে কোসেক থিটাকে গুণ করলে কত হবে? 5 কোসেক থিটা। আর 5 দিয়ে আমি যদি সাইন থিটাকে গুণ করি তাহলে কত হবে? 5 কি হবে? সাইন থিটা। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে একবার এখানে, একবার এখানে। 3 দিয়ে কোসেক থিটাকে গুণ করলে কত হবে? 3 কি হবে? কোসেক থিটা। এবারে 3 দিয়ে সাইন থিটাকে গুণ করলে কত হবে? 3 সাইন থিটা। বোঝা গেল? এইবারে আমাদেরকে একটা কাজ করতে হবে, হয় সবকটা কোসেককে এদিকে আনতে হবে বা সবকটা সাইনকে এদিকে আনতে হবে, আর হয় সবকটা কোসেককে বা সবকটা সাইনকে এদিকে পাঠাতে হবে, যে কোনো একটা করতে হবে। তো আমি সবকটা কোসেককে এই সাইডে করছি। হ্যাঁ, তাহলে কেমন হবে? 5 কোসেক থিটা যেমন আছে থাক এখানে, 5 কোসেক থিটা যেমন আছে থাক। 3 কোসেক থিটাকে এই সাইডে আনছি, তাহলে এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এই সাইডে আসলে হবে -3 কোসেক থিটা। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। আচ্ছা এই দিকে দেখো কি লেখা রয়েছে? এই দিকে দেখবে লেখা রয়েছে 3 সাইন থিটা। আচ্ছা এখানে দেখো -5 সাইন থিটা, ওই সাইডে চলে গেলে হবে +5 সাইন থিটা। বোঝা গেল? এইবারে চলো আমরা বিয়োগ করি। দেখো 5 থেকে আমি যদি 3 বিয়োগ করি, 5 কোসেক থিটা থেকে 3 কোসেক থিটাকে বিয়োগ করলে কি পাবো? 2 কোসেক থিটা, তাই না? আবার একইভাবে দেখো 3 সাইন থিটা আর 5 সাইন থিটা, তাহলে কি হবে? 8 সাইন থিটা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে দেখো, দেখো এখানে 8 যেমন আছে আছে থাক, 2টাকে কোথায় পাঠাবো বলো তো? এই সাইডে পাঠাবো। আর সাইনটা দেখো গুণ রয়েছে, ওটাকে এই দিকে আনবো, ঠিক আগের অঙ্কটার মতো। দেখো কোসেক যেমন আছে থাক, সাইনটা দেখো কি রয়েছে? গুণ রয়েছে, এই সাইডে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। এইবারে দেখো এখানে কত রয়েছে? 8 দেখতে পাচ্ছ তো? 8 রয়েছে, যেমন আছে থাক। 2টা কি রয়েছে? গুণ, এই সাইডে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। এইবারে খুব ভালো করে দেখবে, আরেকটা সূত্রের কথা কিন্তু তোমরা একটু মনে করবে। কি সেই সূত্রটা? তোমাদের আশা করি মনে আছে। খুব ভালো করে দেখো। দেখো কোসেক ইজুকাল টু, আমরা কি জানি? কোসেক থিটা ইজুকাল টু, কোসেক হলো কার উল্টো? সাইনের উল্টো। তার মানে কোসেক মানে আমরা কি লিখতে পারি? 1/sin থিটা লিখতে পারি, তাই না? কোসেক মানে কি? সাইনের উল্টো। তাহলে এই জায়গাটাতে এই যে কোসেকটা রয়েছে না, এই কোসেকটা কিন্তু আর লিখবো না। কি লিখবো এই কোসেকের জায়গাতে? খুব ভালো করে দেখবে, এই কোসেকের জায়গায় আর আমি কোসেক লিখবো না। কি লিখবো? নিচে যে সাইনটা আছে সেটাকে তো আমি আগে লিখবই। ওপরে কি লিখবো? কোসেকের জায়গাতে কোসেক ইজুকাল টু আমরা কি জানি? 1/sin। তাহলে কোসেকের জায়গাতে আমি লিখবো কিন্তু 1/sin থিটা। বোঝা গেল? ইজুকাল টু দেখো 2 1 কে 2, 2 4 8।
এবারে আমি এই সাইডে যদি অঙ্কটাকে করি, খুব ভালো করে দেখো, উপরে দেখো কত রয়েছে, তাহলে দাগের উপরে রয়েছে 1/sin থিটা। তাহলে দেখো আমি এখানে লিখছি 1/sin থিটা। এবারে নিচের এই অংশটায় দেখবে, এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে, এই যে sin θ/1 উল্টে গেলে কি হবে, হবে কিন্তু 1/sin থিটা। sin θ/1 উল্টে গেলে কি হবে, 1/sin থিটা। আর এবারে ইজুগাল টু দেখো কত রয়েছে 4, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে 1, 1 আর 1কে গুণ করলে 1, sin থিটা ইন্টু sin থিটা, তাহলে কি হবে sin স্কোয়ার থিটা, বোঝা গেল। আর এখানে 4 যেমন আছে। এইবারে আমরা করব কোনাকুনি গুণ, 4-এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে আমরা চলো তো কোনাকুনি গুণ করি, দেখি কত হয়। sin থিটা আর 4কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 4 sin স্কোয়ার থিটা, 4 sin স্কোয়ার থিটা, ঠিক আছে। গুণ করলে হবে 4 sin স্কোয়ার থিটা। 1 আর 1কে গুণ করলে কত হবে, 1 1কে 1। এইবারে আমরা কি করব বলো তো, খুব ভালো করে দেখো, এই যে 4টা তো গুণ রয়েছে, এই সাইডে পাঠাবো, পাঠালে কত হবে দেখি তো, পাঠালে হবে 1/4, ঠিক আছে। তাহলে খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, দেখো এইখানে সাইনের মাথাতে কি রয়েছে, স্কোয়ার, সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, পাঠালে কি হবে তোমরাই বলো, 1/4 যেমন আছে, স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে কিন্তু রুট। তাহলে সাইন ইজুগাল টু আমরা কত পাচ্ছি কিন্তু দেখো 1-এর রুট কত 1, 4-এর রুট কত 2, ব্যাস হয়ে গেল। অ্যান্সারে জানতে চাইছে সাইনের মান কত, তাহলে আমরা সাইনের মান কত পেয়ে গেলাম 1/2, তাহলে এইটাই হলো কিন্তু অ্যান্সার, ঠিক আছে।